عذاب أليم. وقال الله تعالى أيضا في كتابه: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال الله تعالى أيضا في كتاب الكريم: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامس، أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله تعالى عز وجل في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে গভীর রাতে তাহাজ্জুদের ওয়াক্ত মদিনার সেই সবুজ গুম্বাজের নিচে আরাম করছেন। সেই রওজায়ে আতহার মুকদ্দাস মুবারাকাকে তাসাউর করে নিজের হৃদয়ের গোপন কোঠায় মহাব্বত, ভালোবাসা জড়িত কণ্ঠে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আল্লাহ বলেন, ওগো নবী তুমি আমার বন্ধু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ওগো খোদা দয়া করি নসিব করো মদিনা। জোরে বলেন আমিন। মদিনা যাওয়ার সাপ নিয়ে ইচ্ছা আশা আছে না? জি। গভীর রাতে আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি, আল্লাহ আমাদেরকে মদিনা নসিব করবে। হাত তুলে বলেন, আল্লাহ আমাদেরকে মদিনা নসিব করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মদিনা যাওয়ার শখ, সাধ, ইচ্ছা অতি গরিবেরও হওয়া দরকার। আর আল্লাহ কাকে কখন নিয়ে যাবেন, কবুল করবেন, আল্লাহ থেকে ভালো বেশি বেহতর কেউ জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে ও কাছে থাকে না দূরে? কাছে থাকে। জি জি। যে যাকে ভালোবাসে সে কাছে থাকে না দূরে থাকে? কাছে থাকে। নবীকে আমরা ভালোবাসি না বাসি? ভালোবাসি। ওগো খোদা দয়া করে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 الله। আপনারা আল্লাহ ডাকেন মনে ডাকছেন। মনের রোগ হয়, জীবের রোগ হয়েছে কোনোদিন শুনেছেন? কোঠারি, বেলভূম, আরজিকর মেডিকেল, আরামবাগ, বর্ধমান খোসবাগান, এসটি জংশন, চেন্নাই, ভ্যালোর, যত নার্সিংহোম, যত হসপিটাল মেডিকেলে গেছেন সবের স্পেশালিস্ট চিকিৎসক আছে। আই স্পেশালিস্ট, ইএনটি স্পেশালিস্ট আছে না, চেস্ট স্পেশালিস্ট, হেড স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট। কোথাও দেখেছেন টাং স্পেশালিস্ট? দেখেছেন না? শিরা উপশিরার রোগ হয়, নিউরোলজিস্ট। হাড় ভেঙে যায়, ক্ষয়ে যায়, অর্থোপেডিক। কিন্তু জীবের রোগ কেউ দেখেনি যে কত ডাক্তারখানায়, হসপিটালে, মেডিকেলে লেখা আছে টাং স্পেশালিস্ট, জিহ্বার রোগের বিশেষজ্ঞ। কেন? এই জীব নাইয়ে বান্দা আল্লাহকে ডাকবে, এই জীব থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বলে বলুন সুবহানাল্লাহ। তো মনে মনে বলছেন কেন? বলছে আপনাকে ভাড়া করে এনেছি, আমরা মনে মনে বলি আপনি টাকা নেবেন।
বললে আপনার লাভ, আমার লস নেই। তাহলে আল্লাহকে ডাকেন, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ। আজকের এই সভার সভাপতি মহাশয়, আমার পূর্বে যে সমস্ত ওলামা হযরতগণ দরজুবানি কোরআন ও হাদিসের অনুকূলে বহু তথ্যাদিমূলক আলাপ আলোচনা করেছেন, আমার সামনে উপবিষ্ট ইমানদার, নেককার, সালেহ আল্লাহ বান্দা ও বান্দীরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক আমাদেরকে বহুত কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে এক কোরআন হাদিসের অনুকূলে শরীয়ত সম্মত, এক কথায় মুরব্বী, কর্মরত, মাদ্রাসা ছুট যাওয়া, আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সকলের একটা শিক্ষাঙ্গন এই জলসায় হাজির আল্লাহ করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ঠিক বললাম তো? সমাজ রসাতলে গেল মারপিট করে। কি করে? কি করে? মারপিট করে। মারপিট করে। কি মারপিট? নাও তো আছে। দিল্লি যাব, হাওড়া থেকে রাজধানী, কালকা, হিমগিরি, কামারকুণ্ডই ধরি, বর্ধমানেই ধরি, হাওড়াতে গিয়ে ধরি, লক্ষ্য আমার দিল্লি যাওয়া। যে যাই দল, জামাত, মতবাদ, যে পীর, যেখানকায় যাদের সাথে উঠা বসার করেন না কেন, লক্ষ্য হবে আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আর আমি এমন কোন কথা বলবো না যে আমার দলের নাই বলে ওকে ওকে একটু দুটো ঠেসিয়ে দিলাম। কি বললেন? ঠেসানো ঠেসানো ব্যাপার নেই। কোরআন হাদিসের অনুকূলে কিছু কথাবার্তা বলবো। কোন দলের লেজুরও নয়, দালালও নয়, কোন দলের খেয়েও বসে নাই। আর সুন্দর একটা সাজানো বাগানে মতবিরোধ সৃষ্টি করে নিজের বড়মি ফলিয়ে একটা কিছু নাম কিনে বদনাম করিয়ে দিয়ে, ফেতনা লাগিয়ে, ঝগড়া লাগিয়ে চলে যাওয়া লোকটা আমি নয়। আমি অতি সাধারণ ঘরের ছেলে, আমি চাষির বাড়ির ছেলে, আমার খানদানে কোনো মৌলবী নেই। তবে যেদিন থেকে মৌলবী হয়ে একটু বাজারে বলতে ধরেছি, পুরনো মৌলবীরা কত যে জ্বালান জ্বালিয়েছে, সে আফসোসের কথা আপনাদের কাছে কি আর বলবো। বলো, আমাদের খানদানের লোক করে খাবে, তোরা কথা বুঝতে পারেন? আর আল্লাহ করে এই এলাকায় আমি এই পূর্বে অনেকগুলো জলসা করেও গেছি।
ওই কেষ্টপুর, ওই আমার এক মামা ছিলেন হাবিব সাহেব, ইমাম সাহেব দেখা হলো ওই মসজিদে গত বছর, সব এসেছি। আমি কোনো ফেতনা লাগানোর কথা বলা মানুষ নয়। এটাতে আপনারা খুশি তো নাকি? এটা খুশি তো? কাউকে আঘাত নয়, কারো প্রতিবাদ নয়। জিকিরের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, দুটো চারটে টুকটুক করে আলাপ আলোচনা করে। এমনও মানুষ আছে আমার থেকে অনেক জ্ঞান রাখেন, অনেক মাস্টার সাহেব আছেন, হয়তো ডাক্তার সাহেব আছেন, আরো আপনার হায়ার এডুকেটেড মানুষরা আছেন, কথা বলছেন। তাহলে সর্বপ্রথম কোরআনে কারীমের একটি আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে আল্লাহর পক্ষ থেকে না জানি কোন সময় কোন মুসিবত এসে যায়, ঠিক কিনা? আপনি যদি মালিকের কথা মতো না চলে, যে ফ্যাক্টরিতে কাজ করে ফাঁকি মারে, তো যে কোনো সময় মালিকের নজরে পড়লে আপনার পেরেশানি আসতে পারে। হয় অ্যাটেন্ডেন্স কেটে দিতে পারে, মাইনে বাদ দিতে পারে, বকাঝকা করতে পারে, পারে না পারে? তো যারা ফাঁকি মারে তাদের এই ভয়টা থাকে। তো আমার আল্লাহ পাক ঠিক এই কথাটাই বললেন, যারা দুনিয়ার জমিনে বসবাস করে আল্লাহর হুকুম অমান্য করে চলে, তাদের একটা ভয় ভীতি হওয়া উচিত, তাদের উপরে না জানি কখন কোন সময় আল্লাহ ভয় ভীতি, বালা বিপদ, কোন মুসিবত, পেরেশানি এসে যায়। আর আল্লাহর পক্ষ থেকে কোন ভয়াবহ আযাব নাজিল হতে পারে, পারে না পারে? হলো নাকি কদিন আগে? উপরে ঘাস ভালো, ভেতরে পচা, খুললেই লাল, বেসার, টেস্ট নেই, হিমঘর খুলে না, ব্যাপারী নামে না। কথাটা বুঝতে পারছেন? আপনি আমাকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখুন। তার আগে বুঝে নেন, বাপ যখন ছেলেকে প্রহার করে, মারে, ডাঁটে, কি মেরে ফেলার জন্য মারে? কিসের জন্য মারে? শিক্ষার জন্য, শুধরানোর জন্য, শিক্ষার জন্য। বিপদ আছে সুপথে যাতে, বিপদ আছে সুপথে যাতে চলে আসে। তো আমি কোন কথা যদি আল্লাহর কোরআন হাদিস দিয়ে একটু তেড়ে হেড়ে বলে ফেলি, আপনি কি ভাববেন মন সাহেব আমাকেই বললো? এটা বোকামো হবে না? উস্তাদ যখন ছাত্রকে মারে, প্রহার করে, কান ধরে উঠবোস করায়, তার মানে কি মেরে ফেলার জন্য না, ওকে শিক্ষা দেওয়ার জন্য। তবে আমি আপনাদের শিক্ষক যোগ্য নয়, নাউজুবিল্লাহ, এতটা অহংকারের কথা আমি বলতে পারবো না। তাহলে আল্লাহর আযাব এসেছে না আসেনি? এসে কি হয়েছে? যারা শুধরানোর শুধরে যাবে, আর যাদের ক্যাপিটাল আছে তারাও শুধরে যেতে পারে আল্লাহর ইচ্ছায়, আর নচেত বলবে কত আর ক্ষয়ক্ষতি হবে। বুঝতে পারেননি? কত আর হবে? আমার আপনার জীবনটাকে উন্নত করার জন্য, পরকালের জীবনটাকে খুশিময় শান্তিময় করার জন্য একমাত্র রাস্তা হলো আল্লাহ রাসূলের ইত্তেবায়, অনুসরণে, অনুকরণে, আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে রাসূলের রেখে যাওয়া, রাসূলের বলে যাওয়া, রাসূলের করে যাওয়া সুন্নতের উপরে আমল করতে পারলে, রাসূলকে মহব্বত করতে পারলে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ঠিক বললাম তো নাকি? রাসূলকে একটা আক্ষরিক ভাবেও মহব্বত করতে হবে। নেতাকে দেখবেন একটা ব্যক্তিগত মহব্বত না থাকলেই যখন তখন পারে,
ওই একটা সই করে দিয়েছিলেন, দিয়ে দেবেন। কন্যা শুনি, কালো মোটা তিরপলটা দিয়ে, বুঝলেন? ওর গোয়াল ঘরও পড়ে না, চালাও পড়ে না, রান্নাশালাও পড়ে না। তিরপল এসেছে মোটা একটা বড় 36x72 তিরপল নিয়ে চলে এসেছে, দিয়ে দিয়েছে বাবু। বাপের সব রেশানি হয়েছে, বিছিয়ে দিয়ে বলছে কলমা পড়ো গো। আরে হারাম করো, কলমা যাবে? এরকম বললে রাগ হতে পারে। বাবাজি আমার, কোরআন শরীফের 2য় পারা 4th পৃষ্ঠার শেষ দিকের আয়াতে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো আল্লাহকে ওয়াহিদ একক, লা শারীক মাবুদ মাওলা খালিক মালিক মুক্তিদাতা বিপদান ত্রাণদাতা পরিত্রাণদাতা রিজকদাতা হায়াতদাতা মারনেওয়ালা জিলানেওয়ালা রব প্রতিপালক মাবুদ মাওলা সৃষ্টিকর্তা আল্লাহকে যারা এক বলে মেনে নিয়েছো, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছো, এইভাবে ঈমান আনয়নের পরে আমি আল্লাহ তোমাদেরকে এই আয়াতে, এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে, এই জায়গায়, এই স্থানে নামাজের কথা বলি না, রোজার কথা বলি না, হজের কথা বলি না, যাকাতের কথা বলি না, তাসবিহর কথা বলি না, বিবাহ শাদীর কথা বলি না। আমি আল্লাহ বলছি কুলু, ভক্ষণ করো, খাও। কি করতে বললেন? খেতে বললেন, খেতে খেতে। আরে একটু মুখ দিয়ে আওয়াজ করে বললেন না, কি বললেন? খেতে বললেন। এখন আপনাদের আওয়াজ করে এলে কব্রস্থানে লাশ শোয়ানোর সময় দেখবেন কেউ কলমা পড়ে না, ফচর ফচর করছে। এই তুই দে, এইটা দিক থেকে দে, এই পেছন থেকে দে, এই পেছন থেকে দে, ওই পায়ের দিক থেকে দে, বাস দে, অমুক দে, তমক দে। যার কথা চলে না সেও ওখানে 2 কথা বলে নেই যে আমি আছি, मैं भी दादा हूं। আরে এখানে জিজ্ঞাসা করছি, কথা বলতে পারেন না? ওখানে কথা বলার দরকার ছিল না। হ্যাঁ, বুড়ো দাদু আমার নাচ জামাইকে জিজ্ঞাসা করছে কে, হ্যাঁ কেমন হচ্ছে, জানাজার কাতারে দাঁড়িয়ে লজ্জা লাগে না? যেন কাপড়ে মুড়া হয়ে আমাকে শুতে হবে, তো ভয় নেই। যেখানে কথা বলার দরকার নেই কবরস্থানে দেখুন খুচুর খুচুর করছে। ওখানে কি পড়তে হবে? সূরা মুলক পড়তে হবে। সূরা মুলক পড়তে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মুখস্থ নেই সূরা ফাতিহা পড়ো, মুখস্থ নেই কলমা শরীফ পড়ো, মুখস্থ নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো, পচর পচর বলছে। কখন এলে হে, খবর কখন গেছিল, গাড়ি ঠিক টাইমে পেয়েছিলে, কেন কবরস্থান থেকে বেরিয়ে এসে কথা বল না? আর আমাদের মেয়েরা ভালো, ওরা কবরস্থানে যায় না, ঝামেলা করে, তাই না? স্বামী মরে গেলে বউ যাই না মাটি দিতে, যায় 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 কেসব করে যায় না, তাড়াতাড়ি বলবে যাই না। ভাই মারা গেলে বোন যাই না, বেটা মারা গেলে মা যাই না, যাই না। কিন্তু কিছু কিছু জায়গায় কান ধরে বলছি কেশবপুরের কথা বলি না, বাপের জানাজায় মেয়ে যায় না, স্বামীর জানাজায় বিবি যায় না, ভাইয়ের জানাজায় বোন যায় না, ভাসুরের জানাজায় বউ সিবি যায় না। কিন্তু দেখা যাবে কবরস্থানে মাটিও দিতে যাবে না, মাঝে মধ্যে মা, খালা, বোন, ভাবি ওরা ছাগল বাঁধতে যায়। ছাগল বাঁধাটা ভালো যায়। কচির বাপ মরেছে, কেঁদে মরে যাচ্ছে, তো স্বামী মরেছে তো তুই কাজে আর
কাটিয়ে লেগালে লিবে কবস্থান চা মাটি দিবি মিনাহা খালাকনাকুম মানা আছে কি বলছে মানা আছে চলে যাওয়া চলবে না। আর যখন স্বামীর কবরটা পড়ে গিয়ে গর্ত হয়ে আর কার্তিক মাসে আশ্বিন মাসে কুকুর বাচ্চা তুলেছে, সেই সময় ওই ছাগল বাঁধতে গেছে, এসে বড় বেটাকে বলছে আব্বা রে তোর আব্বার কবরে 6-7টা কুকুরের ছানা হয়েছে, তুই ওগুলো ছাগল বাঁধতে গেলে অবস্থা না এসব বলে সবাই। কিন্তু মাপতেলে একটু ধরবে, দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ বললেন খাও, কি বললেন? আওয়াজ করেন খাও। না খেলে তসবিহ হবে, নামাজ হবে, হবে খেতে তো হবে। হাত বলছে কামাবো, তুই ছোড়া বসে বসে খাবি পেটকে না, এই হাটে বদলমত করবো না। পা বলছে আমি হাঁটবো, তুই বসে বসে খাবি পেট, তোর গরম খুব বেশি, আমি আর হাঁটবো না, এই বসুন এখানে, আলু বাড়িতেও যাবো না, অফিসেও যাবো না, কোনো কাজ করবো না। চোখ বলছে আমি দেখে দেখে করে আনবো, তুই খাবে, এই চোখ বন্ধ করলাম আর খুলবো না। সবাই পেটের সাথে আড়ি করে, কার সাথে? একটা পেটের সাথে আড়ি করে 24 ঘন্টা পরে কি হবে? পেটের কষ্ট হবে না হাত শুরু হয়ে যাবে, চোখ অন্ধকার দিবি, পা দাঁড়ালে ঝিমিয়ে করে। তখন সবাই বলছে পেট তুই আমাদের গুরু, যেখানে সেখানে থাক বাবা, আমরা অন্তত খেটে খুটে নিয়েছে, তোকে দিলে তবে আমরা শক্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ পয়লা বললেন খাও। কি খাবে? এইবার কি খাবে? এই যদি কারো গায়ে পায়ে লেগে যায়, নিজের গায়ে চড়িয়ে নেবেন না। আল্লাহ বললেন খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র রিজিক হতে খাও, হালাল রিজিক খাও, বৈধ রিজিক খাও, হালাল মাল খাও। কি মাল? হালাল মাল। খাচ্ছি তো, ঘরে পাটি বিছচ্ছে না বিছই না, কি ঘরে পাটি বিছচ্ছে না কি? আর কতগুলো জ্বলিয়ে হাওয়া হয়ে গেছে, তার কোনো খবর নেই। কোচির বাপকে বলছে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে দেবো। বলে কি করে দিবি রে ফেলার মা? বললো বন্ধন। চালিয়ে ছেড়ে নিয়ে হাসতে হাসতে বলেছি, কিন্তু মগজে রাখবেন। আর তারপরে দেখা যাচ্ছে বাড়িতে নেয় চন্দন। কোথায় গেলে ফেলার মা? ঘটেনি মনে হচ্ছে না? কানে আছে, খবর আছে, আমারও এখানে আছে, মগজে আছে, আর খবরের কাগজেও আছে, তাই না? তাহলে আল্লাহ কিন্তু বললেন না বন্ধন খাস না, মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক হতে খাও, আশকুরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন কর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে গেছে একেবারে ভাদ্র মাস, দেখতে পানি নেমেছে, 18-20 বিঘে জমির চাষ, ট্র্যাক্টর মাঠ থেকে উঠে এলে আর নামতে দেবে না। ফেলার বাপ তাড়াতাড়ি করছে, একদিনও বাজারে যাই না। ফেলার মা বলছে হ্যাঁ আজকে 15 দিন হলো একবার বাজারের ব্যাগ হাতে করলে না, সংসারে খাই খাওয়া দাওয়া হবে কেমন করে? বললো যা হোক করে চালিয়ে যাও। বলছে চালিয়ে চালিয়ে তো আর পারলাম না। বলছে আমার কাছে এখন পয়সা নেই, ট্র্যাক্টরের পয়সা, নাগলের পয়সা, জনের পয়সা, সারের পয়সা। ফেলার মা বলছে ডিম বেচা 30 টাকা, তাড়াতাড়ি নিয়ে যাও। হরিণখোলায় 30 টাকা নিয়ে গেছে, না না হরিণখোলা না, তাহলে বলবো আমাদেরকে বলছি মায়াপুরে এসেছে, ওই দিক দিয়ে উত্তর সাপোর্ট থেকে কিছু শাকসবজি কিনে নিয়ে যাবে। হঠাৎ দেখলো একটা সাইজ মতো ক্যাটাল, গাছ পাতা টানছে শুধু,
ভাদ্র মাসে ক্যাটাল, খুব খুশবু। ঘুরে ঘুরে গেল, যে বললো ভাই ক্যাটাল ভাইয়া, বলো কত? বললো 60 টাকা। বললো পিস কত? বললো অন্তত 90 থেকে 95টা কুয়া হবে ভিতরে, তবে 60 টাকায় বিকবো বলে ঠিক করেছি, যদি কিছু দাম থাকে বলে যাও। আর কিছু না বলে আছে 30 টাকা, ধরে চলে গেল। কিছুক্ষণ পরে এলো, এসে বললো ভাই কি কি হবে? বললো ভাই আগে দাম বললাম কিছু বললে না, যাও নিবে না অন্তত 50 টাকা দাও, আর কিছু বলো না। ঘুরে চলে কিছু বলে না, যাই কিছু অন্তত বলে যাও। বলছি বলবো না, চলে গেল। তৃতীয়বারে এসে বলছে ভাই ঠিক কি হবে? বলছে নিবার ইচ্ছা নেই, বারবার জ্বালাতে আসে। বললো আরে ভাই বলে দেখো না, লাস্ট বলা বলে দাও। বললো লাস্ট ফার্স্ট বুঝি নাই, শেষ কথা নিবে নিবে নাই চলে যাবে। বললো 45 টাকা। ক্যাটালওয়ালা বললো। ও যাবার সেই বলছে ভাই 15 টাকায় হবে। এই দোকানদার রাখবেন না রাখবেন? কোরআন শরীফে লেখা আছে মা ইউতাল হিকমত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মানুষের কাছে যখন কথা বলো, হিকমতপূর্ণ যুক্তি দিয়ে কথা বলো, তার মেজাজকে ফ্রেশ করে কথা বলো, দেখবে তার কথাটা বুঝে এসে যাবে। আমি ক্যাটালের গল্প কেন এনেছি? কালকে কি এটে পাকা চড়ে পাকা করতে গেলে দিবে ক্যাটালের গল্প। কোরআন শরীফে আল্লাহ বলছেন হাত্তা ইয়ালিজাল জাবালু ফি সামিল খিয়ার, একটা উট সূচের পেছন দিয়ে ঢুকতে পারবে না। তো আল্লাহ তুমি উট আর সূচের কোরআন বলেছো কেন? তার মানে এটা আল্লাহ মিসাল দিয়েছেন, হিকমত দিয়েছেন বান্দাকে বুঝার জন্য, আপনাদের বুঝার জন্য। ক্যাটালের কথা বলছি, মনে মনে রাগ হচ্ছে? বলেও আগে না দিয়ে দিচ্ছি। কত হয়েছে? 60 থেকে 45 এনে রয়েছে। এর মাল লাস্টে 15 টাকা বলে যাচ্ছে। দোকানদারের রাগ হবে না? হবে না? পকেটে পয়সা আছে, ক্যাটাল খাবি, যা যা যা, যেখানে ফ্রি পাবি খা। তো তখন ঘুরিয়ে বলছে তোমার কাছে ফ্রি হবে না? বলে যা, সব যদি খেয়ে নিতে পারিস ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব যদি খেয়ে নিতে পারিস ফ্রি, আর না খেতে পারলে পার পিস 8 আনা 50 পয়সা। ওই জায়গায় 90-95 পিস হবে। আজকে তো ট্র্যাক্টর ধরে এসেছি, হবে না? বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তাহলে তোরা খা, ভেঙে দিয়ে দিয়েছি। মাল খেতে খেতে 60টা মতো খেয়েছে, বাকি আছে কত? মোটামুটি 30-35টা আছে। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আর না আর না। আর একটা করে খাচ্ছে, সেই দানাগুলো বিচিগুলো সামনে রেখে দই ধরে হিসাব হবে তো। ও তখন বলছে বিচি যা গুনবে ততগুলো 8 আনা দিতে হবে আদুলি। তো যা হয়েছে হয়েছে, ক্যাটাল খেয়েছে, এখন গোটা খাতের দানা ভিতরে ঢুকাই। অন্তত যতগুলো দানা ঢুকবো ততগুলো 8 আনা কমবে। তোমার কিছু দানা সমেত লিখছে, ওটাও গোটা 15 নিয়ে নিয়েছে। বুঝতে পারবি? তাহলে 15টা নেমে কত? 7.5 টাকা কমে গেল। বললো ভাই আর হলো নি, চেঁচামেচি ঝামেলা জমিলি হয়ে ওই 30টা টাকা দিয়ে চলেছে। বাজার হলো না। খালি ব্যাগ নিয়ে এসে সেলিনার মাকে ধরিয়ে দিল। সেলিনার মা দেখছে মেজাজ গরম, চাষের টাইম, কথা বললেই কোথা পাঁচল বাড়ি দাবিয়ে ফেলবে। ওর থেকে বাবা চুপচাপ থাকে। পরের দিনে টিপ টিপ করে পানি হচ্ছে, ভাদ্র মাস, ও তো আজানের আগে ঘুম ভাঙবে। 75টা ক্যাটাল খেয়েছে, আবার 15টা দানা। ভোরবেলা ও যাবে না বাথরুমে, ওকে তুলে নিয়ে যাবে, ঠিক কিনা? সারা তো ঘুরুম ঘাম হচ্ছে, ঘুরঘাড় হচ্ছে ভেতরে। আর ভোরবেলা বলছে চল আর শুয়ে থাকিস, তাড়াতাড়ি চল। যে আর কোথা যাবে? ছাঁচের নিচে, ছাঁচ বুঝলেন তো নাকি? ঠিক ছাঁচের নিচে ঘরের পেছন দিকে মাল ঝেড়ে দিয়ে মাঠ চলে গেছে। ওর স্ত্রী সকালবেলা উঠে বলছে মা সেলিনা, তোর বাপ কালকেও বাজার আনলো না, আজকে কি খাবে? মানুষটা সারাদিন মাঠে খেটে এসে, তুই মা এই পেটেটা হাতে নিয়ে ওই দুকিতে জমি পার হয়ে সুজনি সাগাতে একটু তুলে নিয়ে ওই একটু ভাজা ভাজা একটু কাটা কাটা রাধা করি, অন্তত দুপুরে ভাত খাক, রাতের কথা পরে ভাববো। মেয়ে ছেলের যান, বাপের প্রতি মায়া দেয় একটু বেশি হয়, হয় না?
ছেলের থেকে মেয়েদের একটু বেশি হয়। মেয়েটা টুকটুক করে দুটিতে জমি গিয়ে এক পেটে সুজনি শাক তুলে আর ঠিক ঘরের ওই ক্যাঁদাল দিয়ে ফিরছিল। ফিরতে ফিরতে দেখে সূর্যের আলো পড়েছে আর মিস্টার গু ও ধুয়ে গেছে পানি পড়ে পড়ে, শুধু ক্যাঁটাল দানা পড়ে আছে, চিক 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 করছে। ও দূর থেকে দেখেও যে এটা কিরা, এটা কিরা, কাছে এসে দেখছি ক্যাঁটাল দানা পেটেতে তুলে নিয়েছে শাকের পেটে। এসে বলছে, মা ঘরে কিছু তরকারি নেই। সেই হুজুর বলেছিলেন আল্লাহ খাওয়ালে কে বাধা দেবে, আল্লাহ খাওয়ালে কে বাধা দেবে। আমার আব্বাজানের কপাল কত ভালো, শুধু সুজনি শাক দিয়ে এটা না খাবে, দেখো ক্যাঁটাল দানা এনেছি। এ কোথাকার ক্যাঁটাল, এ দানা কোথাকার? হ্যাঁ বাস কাদা কাদা ঢিলো ঢিলো। ও দুপুর বেলা এসেছে সেরিনার মা, ভাত বলে রেডি, বলে তরকারি, বলে পাটে। তাড়াতাড়ি বসে গেছে। সেরিনার মা হা করছে, ক্যাঁটাল দানা মজাও লাগছে, ক্ষুধাটাই মাঠ থেকে খেতে এসেছে। দু চার গাল খেয়ে যখন জান ধরে এসেছে, উঁচু হয়ে 8 গ্লাস পানি খেয়ে বলছে, তা ভালো হলো, কালকেও তো হাট বাজার করিনি। হ্যাঁ, তা ক্যাঁটাল দানা কোথা পেলে বলেনি? এই ক্যাঁটাল দানা কোথা পেয়েছে? ওগা বলছে, কোথা পেলাম না পেলাম পরের কথা, আগে জানে দাও, জানে দাও। কিসে দাও? জানে দাও। এই জানে দাও জানে দাও যখন বলেছে, এই লুকমা আর ওর ভেতরে যাচ্ছে না, ওর মনে পড়েছে। তখন ও ভাতের থালা ছেড়ে দিয়ে বলছে, তোমারে কতবার বলছি বলো ক্যাঁটাল দানা কোথায় পেলে? বলছে, কেন? তোমার মেয়ে সুজনি শাক তুলে ফিরছিল আর আমাদের ক্যাঁটালে ক্যাঁটাল দানা পড়ে গেল। আমার আল্লাহ বলছে, কুলু পবিত্র খাও। এই খানা যদি পাক না হয়, খানা যদি হালাল না হয়, খানা যদি মেরে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, জুলুমবাজি হয়, ফাঁকিবাজি হয়, যতই তুমি নামাজ পড়ো হবে না সেটা। বুঝতে পারলেন? খানা হালাল হতে হবে। এই ক্যাঁটাল দানার কথা মনে রাখবেন, যখনই হারামের দিকে হাত বাড়বে না, মুখ লালচাবে না, পকেট কুটকুট করবে না, নেওয়ার জন্য যান ছেড়াছেড়ি করবে না, তখনই বলবেন, না রে হুজুর সেই বলেছিল ক্যাঁটাল দানা মুখ দিয়ে ঢুকে পুঁত দিয়ে বেরিয়ে ফের ভূত হয়ে গিয়ে ওই মাল তো খাওয়া যাবে না। দেখবেন হারাম থেকে একটু ফিরে আসবেন, আর হারাম থেকে যখন বাকি থাকবেন, খানা যখন হালাল হবে, একবারে সুবহান রাব্বিয়াল আলা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আকাশে ভাসে, দিন কেটে যখনই রাত্রি আসে, মিঠি মিঠি আলো নিয়ে তারাগুলি আকাশে ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান।
وعلى آل سيدنا مولانا محمد। তাহলে এক কথায় আমাদের সিনাটাকে মোহাব্বতের মদিনা বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরোচ্ছি, জুতো পরিধান করব, বাড়ি থেকে বেরোচ্ছি, হাট যাব, জুতো পরিধান করব, জুতো 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 পরার মধ্যে নবীর তরিকা আছে না নেই? রসুলের সুন্নত তরিকা আছে না নেই? যদি বুট জুতো হয় ঠুকে নেব, ভেতরে যদি পোকামাকড় বিষাক্ত কেউ কিছু থাকে, আর আমরা স্কুলে ঘটে গেল 3 বছর আগে, মনে নাই? ছেলেটাকে বুট জুতো পরিয়ে দিয়েছিল, ভেতরে ছিল সাপ, বাচ্চা আস্তে আস্তে নীল হয়, লাল হয়, স্কুল থেকে ঘরে আসতে হলো না, বাচ্চাটা বিদায় নিল। মায়ের কত কষ্ট। আমার দেশের আমার এলাকার ছেলেটা চলে গেল। হয়তো ওই ছেলেটা বেঁচে থাকলে একটা MBBS ডাক্তার হতো, ওই ছেলেটা একটা MD পাস করা ডাক্তার হতো, ও দেশের সমাজের কোন সেবক হতো, ছেলেটা চলে গেল। ওটা সুন্দর, ওটা সুন্দর। আদায়টা কখন হবে জানেন? যখন মদিনাওয়ালার মুহাব্বত আপনার সিনাতে বসে যাবে। সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এলেন, লাল চা হালকা চিনি। হযরতে আবু তালহা হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এলেন। রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বসা ছিলেন। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক করে নবী পাকের কদম মুবারক কি চুম্বন দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা নবীর কদম মুবারকটা চুম্বন করলেন। চতুষ্পদ জন্তু উট আমার নবীকে সিজদা করেছে, সিজদা করে ফরিয়াদ করছে। এমন সময় বাড়ির মালিক এসে গেছে, এসে বলছে কি আছে? বলছে এটা আমার উট, খাই দাই বেশি, কাজ করে কম, কথা শোনে না। নবী বলছেন কি ব্যাপার, তুমি খাই দাও বেশি, তোমার মালিক তোমার সেবা শুশ্রূষা করে, অথচ তুমি ওর কথা শোনো না, এটা তো অন্যায় কথা। কাকে বলছেন? উটকে। চতুষ্পদ জন্তু জানোয়ার সবার কথা তোমার নবী বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তামাম মখলুকাতের নবী হলেন আমাদের নবী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উট বলছে ইয়া রাসূলুল্লাহ, ও প্রত্যেক দিন এশার নামাজ আদায় দেয় না, এই জন্য ওর কথা আমি মানতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? উট বলছে। হ্যালো লালন, বোম্বাই কাজ কেমন আছে বাবা? বললাম মা সোনার দাম 34,000, ফুল তো উঠেই গেছে, জরি টুকটুক করে চলছে। বাবা 5,000 টাকা পাঠা না, তোরা শুধু ছেলে মানুষ করে বাইরে পাঠিয়ে দিচ্ছিস, শুধু টাকা আর টাকা। আচ্ছা বাবা চাই বলে ফোন দেখে দিয়েছে। যায়ের কাছে যে কাঁদছে, হায় হায় ছেলে আর ছেলে নেই, ছেলে আর ছেলে নেই। কম কত শুনছি, মা ওর ঘরে ফোন করে, তাকে ফোন করে, বুঝতে পারছেন তো কাকে কাকে করে। মানে ও এবার করছে, বুঝতে পারেননি কি? ওর ভেতরে লাং ক্যান্সার ঢুকেছে, বুঝতে পারেননি? এবার মাকে দেখে দিয়ে বেড়াচ্ছে। জোহরের আজান হচ্ছে, খাড় 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 করে ঝাড় দিচ্ছে, এই খালা নামাজ পড়। নবীর জামানার মানুষ এশার নামাজ কাজা করে দিলে, যদি উট তার কথা মতো না চলে, আমি আপনি মসজিদে আজান হবে হাইয়া আলাস সালাহ, নামাজের ভাত ধারবো না, আমার বেটা আমার কথা শুনবে?
হ্যাঁ, যুক্তির কথা বলুন, ওখানে কি কথা শুনবি? ও তো বিয়ে হলেই বলবে আলাদা আলাদা। হ্যাঁ, তালহা ইবনে বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহব্বত করলে, আপনাকে ভালোবাসলে, আপনার ইত্তেবা, আপনার অনুসরণে, আপনার অনুকরণে জীবন যাপন করলে আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আপনার তরিকায় জীবন যাপন করে আপনার কাছে ভালোবাসার নমুনা পেশ করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই আপনি আমার প্রতি রাজি কি রাজি নন? আল্লাহর নবী বললেন, তালহা ইবনে বারা রে, আমি তোমার প্রতি বড় রাজি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এসব কথা বাম্মাকে জিজ্ঞাসা করত, আব্বা আপনি আমার প্রতি সন্তুষ্ট আছেন? জিজ্ঞাসা করা ভালো না ভালো না? লাভ কি হবে? বাপ যদি কোনোদিন একটু অসন্তুষ্ট হয়ে থাকে, হেসে বলে, তুই আমার ছেলে বাবা, তোর উপরে আমার অখুশি। বলবে না বলবে? যে অসন্তুষ্টিটা ছিল সেটাও মুছে যাবে, যাবে না? মাকে মাঝে মধ্যে বলবেন, মা হ্যাঁ মিলাতে শুনেছি মায়ের পায়ের নিচে যান না, মা তুমি আমার প্রতি যেন কখনো আমার বলার যদি একটু তোমাকে লেগে থাকে, মা তুমি যেন আমার প্রতি নারাজ হয়েও না, মা তুমি আমার প্রতি নারাজ হয়েও না। যদি একটু কোনোদিন নারাজ হয়েছিল, ও মা রাজি হবে না? হয়ে যাবে না? এ কথা আমরা বাপ মাকে বলি, এই কেশবপুরের ছেলেরা বলে, এদের বাপেরা বলেছিল। আচ্ছা, কোচির মাকে বলি না বলিনি? আরে বউকে বলি না বলিনি? বলেন অপারেটর ম্যান। বয়স্ক গুলো বলবে এখনো বলিনি, আগে বলতে। পরে চাটা খাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালহা ইবনে বারা বলছেন, হুজুর আপনি আমার প্রতি রাজি। আল্লাহর নবী বলছেন, তালহা ইবনে বারা রে, আমি তোমার প্রতি রাজি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোন আমল বলুন যে আমলটা আমি আরো বেশি বেশি করে করব, আপনার রিজা, আপনার সন্তুষ্টি অর্জন হবে, আপনি আমার প্রতি রাজি খুশি হবেন, আপনি আমাকে বেশি বেশি মহব্বত করবেন। হুজুর আপনি কিছু বলুন। আমরা যেমন উচ্চ পদস্থ কোনো অফিসারকে পেলে বলি, স্যার আমাকে বলি না? আপনাদের এলাকায় যদি ল্যান্ড অফিসার চলে আসবে, যাদের যাদের মাল গোলমাল আছে, খাতির করবে না করবে? স্যার আপনি কোন মাঠে যাবেন? স্যার আমার বাইক আছে। বলেন, স্যার আমার গাড়ি আছে। স্যার আমি আপনার সাথে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি রাস্তা জানি। স্যার আমার গাড়ির নকশা আছে, বলবে না বলবেন? সাহাবী রাসূলকে বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু বলুন, আপনি আমাকে কিছু বলুন। আল্লাহর রাসূল এক সময় পরীক্ষা করার জন্য বলে, তোর মায়ের গর্দানটা কেটে নিয়ে আয়। কি বললেন? কার কার? ভাগ্যিস বিবির বলে যাবে না, মায়ের বলেছে, বুড়ি বলে। তালহা ইবনে বারা দৌড় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকজনকে পাঠালেন, যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আস। ও 2 কদম গেছে, এই উঠলে কুচলে 4 কদম তাড়াতাড়ি দিয়ে গেছে, নবী করে ডাকছে। আল্লাহর নবী বলেছে, তালহা ইবনে বারা
দুনিয়াতে আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন, আমি গড়তে এসেছি, ভাঙতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি গড়তে এসেছি, ভাঙতে আসিনি। আমি শুধু ওটা তোমাকে পরীক্ষা করে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার কিতাবে লেখা আছে আল্লাহর নবীর ওই জনৈক সাহাবা হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ ছিলেন। একদিন এমন করে রোগ শয্যায় শায়িত হয়ে গেলেন, একদিন এমন করে বিমার হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা ইবনে বারা বড় অসুস্থ, বড় কমজোর, বড় রোগগ্রস্ত হয়ে গিয়েছে। নূর নবী হাবিবুল্লাহ আমিনার লাল মদিনার তাজদার শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন আনিসুল গালিবিন হাবিবে মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কদম দুটি তুলে 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 গুটি 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 পাই তালহা ইবনে বারার বাড়ির দিকে আগাতে লাগলেন। এক সময় তালহা ইবনে বারার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখলেন তালহা ইবনে বারা একেবারে মৃত্যু প্রায়। আল্লাহর কোরআন বলেছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই মৌতের সাকারাতটা হলো সত্য। মৌতের সাকারাতুল মাউত অবশ্যই আসবে, এটা সত্য। নবী আমার দেখলেন হযরত তালহা ইবনে বারা ওই সময় অচৈতন্য, বেহুশ হয়ে গেছেন, সজ্ঞা হারিয়ে ফেলেছেন, জ্ঞান নাই, চেতনা নাই, অচৈতন্য পড়ে আছেন, কোনো হুঁশ নাই। আল্লাহর নবী দেখে 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 এমন করে বলতে লাগলেন, আল্লাহ পাক কতক্ষণে রেখেছেন তিনি জানেন। তবে মনে হয় তালহা ইবনে বারা এই আলমে দুনিয়ার মেহমান, আর কিছু সময়ের জন্য, হয়তো কিছু পরে আলমে বারজাখের মেহমান হয়ে যাবে। অর্থাৎ তালহা ইবনে বারা দুনিয়া থেকে কোচ করে চলে যাবে, তার জীবন প্রদীপটা নিভে যাবে, তার প্রাণবায়ুটা উড়ে যাবে। তবে শোনো শোনো ওরে তালহা ইবনে বারা আত্মীয় স্বজনেরা, বাপ মায়েরা, চাচা চাচিরা, জামাই বেটিরা, বৌমারা, আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা, শোনো শোনো, এই তালহা ইবনে বারা ইন্তেকাল করে গেলে আমি নবীকে খবর দেবে, খবর দেবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালহা ইবনে বারার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। এই নবী ইমামতি করবে, কপাল ভালো রাখা। জানাজার সামনে নবীর কাছে খবর এলো, ঋণ আছে, ঋণ পরিশোধ করে মরেনি। নবী বললেন, এই জানাজা আমি পড়বো নি। কপাল ভালো রাখা। আর আমাদের দেশে কিছু মুসলমান আছে, তাদের রেওয়াজ চালু হয়েছে, ওর বাপ মরে গেছে, ওই যে বোম্বের পীর সাহেবকে ডাক, হুজুর এসে আমার বাপের জানাজা পড়বে। হুজুর এসে যদি তোর বাপের জানাজা পড়লে, তোর বাপের যদি না যায়, তাহলে তোর বাপের পুঁতটাও ধোয়া না ওই হুজুরকে দিয়ে। তার বেলা ইমাম সাহেবকে দিয়ে ধোয়াচ্ছিস, বুঝতে পারেননি? তোর বাপ যখন মরে গেছে, হয়ে গেছে না, মুখ হয়ে গেল, হয়নি তো, ওটাও তো হুজুরকে দিয়ে করা। হুজুরের হাতটা অন্তত তোর বাপের পুঁদে পাছাই লাগলো, গোসলটা হুজুর দিল। সারা জীবন তোর বাপ ইমাম সাহেবের পেছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম, আর মরে যেতে বোম্বাইয়ের হুজুর। হ্যাঁ, এই ইমাম সাহেবটার মনে ব্যথা হবে না? হবে না? আমার কোন কথা যদি আপনার অযৌক্তিক মনে হয়, তর্ক করবেন না, আপনি নেবেন না, আপনি নেবেন না। কি বিয়া আল্লাহ নবী বললেন, ইন্তেকাল করলে আমাকে খবর দিও, আমি এর জানাজার ইমামতি করবো। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর ইমামতি করাটা কেমন, আর ইয়ে হুজুরের ইমামতি করাটা কেমন? তার মানে ও তো রেজিস্ট্রি করে যাবে, ইসালে সব আমাকে ডাকবে।
হুজুরের জানাজে পড়াতে আসে মানেটা কি? ওই ওই আমাকে ছেড়ে দেওয়ার কাজ হলো। বুঝতে পারছেন? रसूल पाक चले गए ला बात तहुर इंशाअल्लाह, कोई हर्ज नहीं, कोई परेशानी नहीं, बहुत जल्द अल्लाह चाहे तो आपको शिफा मिल जाएगा। কোনো অসুবিধা নেই, পরেশানি নেই, আল্লাহ চাইলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি বহুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। রোগগ্রস্ত ব্যক্তিকে দেখতে গেলে এই দোয়াটা পড়তে হয়, লা বাসা কোই হার্জ নেই তহুরুন, আপনি পবিত্র হবেন, রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আগার আল্লাহ চায়। আমরা ওসব বলিনি। আর মাঝে মধ্যে কিছু বুড়ো জিজ্ঞাসা যা পবিত্র থাকা অন্যদিকে চলে যাবে। রসুল পাক চলে এলো, তালহা ইবনে বারার হোশ ফিরে এলো, চৈতন্য ফিরে এলো। বলল কে এসেছিলেন? কেন? রসুলের পসিনাতে এমন খুশবু ছিল, নবীর পসিনায় এমন খুশবু ছিল, যে জায়গায় নবী চলে যেতেন ওই জায়গায় একটা মাহাক সুগন্ধ ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। রসুলের পেশাব উম্মে আইমান খেয়ে নিয়েছে তো জীবনের রোগ ভালো হয়ে গেছে। কি কি কি? পেশাব আপনার আমার খেয়ে নিলে কি হবে? ক্যান্সার বাঁধা আছে। বুঝতে পারছেন? তালহা বলছেন কে এসেছিলেন? বললেন নবী পাক এসেছিলেন। সবাই কেঁদে ফেললেন। আহা, রসুল এসেছিলেন, রসুল এসেছিলেন, চলে গেছে। তালহা নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন, তোমার চেতনা ছিল না, তুমি বেহুশ ছিলে, অচৈতন্য ছিলে। আমার রসুল কি বলে গেলেন? মানুষজন বললেন রসুল এ কথাটি বলেছেন তালহা যখন মারা যাবে, ইন্তেকাল করে যাবে, আমাকে খবর দেবে, আমি এসে তালহার জানাজার ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে বারা বলেছিলেন, আমার সাথে সঙ্গীরা, এই আমার ছেলে বৌমারা, এই আমার জিগামেরা, এই আমার ভাই ব্রাদারেরা, এই আমার পড়শিরা, আমি তালহা ইবনে বারা তোমাদেরকে বলছি খবরদার, না 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 না, সময় আমার আর বেশি বাকি নাই। আমি হয়তো এবার পরকালের যাত্রী হয়ে যাব। আমি পরকালের যাত্রী হয়ে গেলে, আমি ইন্তেকাল করে গেলে, আমার লাশটিকে গোসল দিয়ে কাপড় পরিধান করিয়ে এমন করে রাতে অন্ধকারে দাফন করে দেবে, কবরস্থ করে দেবে। আমার লাশ সকাল পর্যন্ত রাখবে না। তবে এটাও মাথায় রেখো, রাতের অন্ধকারে আমার যখন দাফন কাপড় হবে, এশার বাদে যখন আমার দাফন কাপড় হবে, এশার ওয়াক্ত ছাড়িয়ে গিয়ে গভীর রাতে আমার হয়তো দাফন কাপড় হবে, ওই সময় আমার জানাজাতে আল্লাহর নবীকে খবরদার ডাকবেন না, ডাকবেন না, খবরদার খবরদার খবর দেবেন না, দেবেন না। এই জন্যই যে আমি তালহা ইবনে বারা জানি, আমার রাসূল পাকের হুজরা মুবারক থেকে আমি তালহার বাসস্থান আসার মাঝখানে পথের একধারে বনু কুরাইজা এক গোত্র, তারা হলো ইহুদি সম্প্রদায়, ওখানে তারা বসবাস করে। রাতের অন্ধকারে নবী আমার জানাজায় আসবেন, আবার জানাজা সমাধান করে আবার ফিরে যাবেন। অতএব ওই বনু কুরাইজা ইহুদিরা হয়তো আমার নবীকে কোনো কষ্ট দিতে পারে, তাকলীফ করতে পারে, আক্রমণ করতে পারে। না না, আমার রাসূলের পদের নিচে যদি একটা দানা চুমে যাই, আমি তালহা আমার কলিজায় যেন কিল ঠোকা হয়। সুবহানাল্লাহ। क्या मोहब्बत है? गंजाई दम दीजिए। मैं ख्वाजा का दीवाना हूँ। अबे दीवाना है तू?
হ্যাঁ পাথর চাপড়ে দাঁড়ানো যায় কি রে ঢাকা দিওয়ানা এটা 5 ইঞ্চি সেই গুণ ছুটি বলে খুলে দিতে কত বড় দেওয়ানা বুঝে যাবে বদমাস রসুলকে খবর দেবেন না সন্ধ্যার পরে পরে হযরত তালহা ইবনে বারা দুনিয়া থেকে কোচ করলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন মওত কার কখন আসবে কোথায় আসবে কি অবস্থায় আসবে কেউ জানে কেউ জানে কেউ জানে না আল্লাহ পাক কোরআন শরীফে পাক কালামুল্লাহ শরীফে জানাচ্ছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত মওত কার কখন হবে কোনখানে হবে কি অবস্থায় হবে দাঁড়ানো অবস্থায় না বসা অবস্থায় শোয়া অবস্থায় না নার্সিং হোমে না হসপিটালে মেডিকেলে না আরজি করে রাস্তায় না গাড়িতে ঘাটে না বাড়িতে কোথায় কি অবস্থায় হবে শীতে না গরমে গরমে না বর্ষায় বর্ষায় না শরৎকালে হেমন্তকালে না গ্রীষ্মকালে কোন সময় কার কোনখানে কি অবস্থায় কার বাড়ি কোথায় মওত হবে আদৌ কেউ জানে না একমাত্র খবর রাখেন আমার আল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ যারা মদিনা শরীফ গেছেন মদিনা শরীফের মসজিদে নববী থেকে 25-26 নম্বর গেটের দিকে গিয়ে 25-30টা সিঁড়ি ভাঙার পর আবার কটা সিঁড়ি নিচের দিকে বেয়ে একটা কবরস্থান আছে বিরাট কবরস্থান সেই কবরস্থানটার নাম হচ্ছে বাকিয়াতুল গারকাদ কি কবরস্থান বললাম বাকিয়াতুল গারকাদ যেটাকে আমাদের দেশের আলেম ওলামারা জান্নাতুল বাকি বলে কি বলে জান্নাতুল বাকি আসল নাম কি বাকিয়াতুল গারকাদ বুঝতে পারেন আমাদের দেশে সব জান্নাতুল বাকি বলে এই জান্নাতুল বাকিয়াতুল গারকাদ কবরস্থানে ঢুকি সব তো মিটে গেছে চিহ্ন পাওয়া যায় না হযরত উসমান গনির চিহ্ন পাওয়া যায় সালমান ফার্সির চিহ্ন পাওয়া যায় কথা বুঝতে পারেন না এরকম বাঁ হাতে ঘুরবেন কতগুলো কবর আছে ওই কবরের মধ্যে একটা কবর তার নাম হলো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ যিনি মদিনা শরীফে মসজিদে নববীর পাশে বসে বসে হাদিস পড়াতেন জোরে বলুন সুবহানাল্লাহ কত বড় মুহাদ্দিস কত বড় মুহাদ্দিস হঠাৎ করে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে তন্দ্রা অবস্থাতে আধা ঘুমন্ত অবস্থাতে দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমাম মালিকের জিয়ারত দিদার নসিব হয়ে গেল সুবহানাল্লাহ কার সাথে নবীর সাথে ইমাম মালিকের দিদার হয়েছে যার জীবনে নবীর সাথে দিদার হবে ও তো নাজাত পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক ডাইরেক্ট নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমার হায়াতের আর কতটা বাকি যদি একটু বলে দিতেন ভালো হতো কেন আমি আর একবার হজ করব কিন্তু আমার নিয়ত আছে আমার মরণটা যেন মদিনায় হয় আর হজ করতে গেলে অন্তত যে টাইমটা লাগে ওই টাইমটাতে তো আমার মক্কায় অবস্থান করতে হবে আর ওর মধ্যে যদি আমার মউত চলে আসে তাহলে আমার মউতটার মদিনায় হবে না মক্কায় হয়ে যাবে আপনি যদি একটু বলে দেন এতটা টাইম আছে তাহলে আমি সেই বুঝে একটা চিন্তা ভাবনা করে মক্কায় যাবো নচেত যা বন্ধ করে দেবো কারণ আমার মউতটা আমি মদিনায় চাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা কাকে বললেন নবীকে বললেন ইমাম মালিক আমার মতো ছেঁড়া মৌলবী নাকি এত ছেঁড়া মৌলবী একজন বিধগ্ধ পণ্ডিত ইমাম প্রখ্যাত আলেমে দ্বীন বলে কথা
আল্লাহ রসুল কোনো কথা না বলেন 5টা আঙুলকে এরকম উঁচিয়ে চলে গেলেন। 5টা আঙুল উঁচিয়ে এইভাবে থামিয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে চলে গেলে আপনি কিছু বুঝবো? বর্জ্য এটাই বুঝবো। রসুল বলছেন চুপ কর, কিছু আমার লোডে গেলেন, ঠিক কিনা? ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। খাদেমকে ডেকে বলছে, খাদেম শোন, তদানীন্তনকালে স্বপ্নের যিনি সব থেকে ভালো তাবির লিখেছেন বিশ্বের কোন মৌলবী ইমাম মুহাম্মদ বিন সিরিনের কিতাব ছাড়া স্বপ্নের ভাঙানি করতে পারে। ইমাম মুহাম্মদ বিন সিরিনের কিতাব পড়তে হবে তাকে, তিনি হায়াতে আছেন। খাদেমকে বললো, যাও মোহাম্মদ সিরিনের কাছে গিয়ে আমার নামটা গোপনে রেখে শুধু স্বপ্নটা বলে এর মানেটা জেনে এসো। খাদেম গিয়ে বললেন, হুজুর নাম বলা যাবে না, রসুল পাকের সাথে জিয়ারত হয়েছে, কবে মরবো জিজ্ঞাসা করেছে, হায়াত কতটা বাকি জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবী 5টা আঙুলকে এরকম করে দিয়ে চলে গেছে, এর মানেটা বলেন। হযরত ইমাম সিরিন বলছে, কেটে কেটে তার নাম বলতে হবে, তার বংশ পরিচয় বলতে হবে, কখন দেখছি তা বলতে হবে, যখন দেখেছিল বেওজু না বা ওজু বলতে হবে। এসবগুলো হচ্ছে সব স্বপ্নের ব্যাপার, কথা বুঝতে পারেন? বলছে হুজুর নাম বলতে মানা করেছে। কি বলছেন? ইমাম মুহাম্মদ সিরিন বলেছিলেন, এই মদিনার দেশে আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে এরকম স্বপ্ন যদি কেউ দেখে থাকে সেটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পাবে বলে মনে হয় না। ইমাম সিরিন বলছে, তুমি যে স্বপ্নের কথা বলছো এ স্বপ্ন এই মদিনার দেশে এই সময় ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পাবে বলে আমার মনে হয় না। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম মালিক কেমন লোক ছিলেন যে যিনি স্বপ্নের ভাঙানি করবেন, নাম বলা হয়নি, তিনি বলে দিচ্ছেন ওই লোকটার দ্বারাই এইরকম স্বপ্ন দেখা বলেন বলেন সম্ভব। একটা কিছু বাক্য বললে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তার মানে মাল ঢুকেছে। বাবা, খাদেম বলছে, হুজুর আমি আসছি। এসে বলছেন, হুজুর উনি বলছেন নাম না বললে মানে হবে না, আর নাম কিন্তু উনি বলেই দিয়েছেন যে ও ছাড়া অন্য কেউ দেখবে না। এসব কি ব্যাপার রে বা? চুয়ান্নি মৌলবীর কাজ নয়। ইমাম মালিক বললেন, যে বলে দাও নাম, নামটা যা বলে দিল বাস। ইমাম মুহাম্মদ বিন সিরিন বলছেন, যা এলেম আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, সব আছে, এত বড় আলেম, তো মাঝে মধ্যে ভুল হয় না? এ বোঝার ভুল হয় না? ইজিক্যাল টু হয় না? ভুল হয় না? বড় অঙ্কের মাস্টার, করতে করতে ভুল হয় না? বলে যাও ইমাম মালিককে গিয়ে বলো কোরআনের এই আয়াতগুলি পাঠ করতে, তাহলেই স্বপ্নের ভাঙানি বুঝে আসবে। আপনারা কোরআন শরীফ পড়েন না পড়েন? পড়েন না পড়েন? তো আসেন এইটা পড়ি, আমার সাথে সাথে সকলে পড়ে, পড়লে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। আর যদি মনে হয় তুই কবচের ছেলেরা আমি কোরআন শরীফ পড়াতে বলছি, হ্যাঁ, তার মানে বুঝতে হবে তুমি চাচা হলে কি হবে, ইবলিস তোমার ভিতরে আছে। আদম শাসিলিক খেয়েছিল, আল্লাহ মাফ করে দাও রব্বানা আনফুসানা, আল্লাহ আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়াতারহামনা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়াতারহামনা তুমি যদি আমার প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে দিলেন। মিস্টার ইবলিসকে বলল, উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। কি বললেন? আদমের জন্য সিজদা করো। ও বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি
আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি ওকে সিজদা করব না। আমার আল্লাহ বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস, প্যারাডাইস থেকে বেরিয়ে যাও। লাগ তব দিয়ে দিল। লফজিস হয়েছিল, পাশিলিপ খেয়েছিল আদমের, ভুল মেনে নিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছে, করেন, দুনিয়া আবাদ করলেন। এ বেটা গাজুয়ারি করছে, লানতে তব পড়েছে, ঠিক কি না? পড়ুন, কোরআন শরীফ পড়ুন, তার যুগের অভাব। আপনি বললেন আমি পড়তে পারিনি, পড়তে পারেননি, কি হয়েছে? মাঝে মধ্যে গান হয়, করতে পারেন, গজল হয়, ও মদিনার বুলবুলি তোমায় ছেড়ে তোমায় ভুলে রই, পড়েন। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। পড়েন গুনগুনিয়ে, তো আল্লাহর কোরআন গুনগুনিয়ে পড়বেন, ওর সব পাবেন না, পাবেন না। আমার সাথে পড়েন, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। যে যার সাথে জুড়ে যায়, মানির সাথে জুড়লে মান বাড়ে না কমে? বড় বড় অপরূপা পদ্মা রেলে দেখবে, ঠিক কিনা? ডাক্তার নুরুজ্জামান এলে দেখবে, তাড়াতাড়ি এমন করি, কেন? যে যার সাথে জুড়ে, আপনি কোরআন করলেন, আপনি কোরআনের সাথে জুড়লেন, ধরে বলুন সুবহানাল্লাহ। পেটটা ফুলে গেছে, একজনের খুব অভাব, আর একজনের কাঁচা টাকা আছে বলে ওই মরা গরুটা ফুলে একটা চুমু দিয়ে তুমি 500 টাকার মোহন দোকান কেউ দেখতে পাবে না, দেবো? হ্যাঁ না বলেন না? আর খুব টাকার দরকার, দেখতে দিতে গেলে এই দিক দেখবে, কেউ দেখছে দিক থেকে দেবো, কিন্তু বলবেন বলবেন। হ্যাঁ, আমার আল্লাহ বলছে আজকে 500 টাকা পেয়ে গরু ওই পাঁচাটা একটা চুমু দিবি রে, একটা দিন আজকে 500 টাকাও দিতে হবে, আবার ওখানে চুমু দিতে হবে, যে বলুন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে বলছে, ভাগারে আবার মরা গরু পুঁতে চুমু দিতে হয়, টাকা দিয়ে নাকি? আরে ওই চামড়াটা যখন রিফাইন হয়ে কোরআনের জুস দান হবে, তখন চুমু দেবেন না, দেবেন নাকি? এখন আপনি কি করলেন? কোরআন পড়লেন, তালিল কোরআন। আপনার সম্পর্কটা কোরআনের সাথে হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কब होगा किसी को खबर नहीं, किसी को मालूम नहीं, सिर्फ मालूम है अल्लाह को, अल्लाह के अलावा किसी को खबर नहीं। वयुनज़्ज़िलुल गायब,
পানি কখন কোন সময় কোনখানে কোন দেশে কাদের মাঠে, মামাদের মাঠে না খালাদের মাঠে, আমাদের পাড়ায় না ও পাড়ায়, কি পঞ্চায়েতে না ও পঞ্চায়েতে, জেলায় না ও জেলায়, কখন কোথায় পানি বর্ষণ হবে একমাত্র জানেন আল্লাহ। অন্য কেউ এ খবর রাখবে নিজরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃ জঠরে মাতৃ রেহেমে বেটা আছে না বেটি আছে, এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। রেহেমে শুক্রকীট মিলিত হওয়ার পরে রেহেম বুঝতে হবে। 4 মাস পরে নয়, আলট্রাসোনোগ্রাফি করার সময়ের কথা বলছে না। মাহফিল আরহাম, মাতৃ জঠরে মাতৃ গর্ভে বেটা আছে না বেটি আছে, এটা অ্যাডভান্স কেউ বলে দিতে পারবে না। একমাত্র যিনি জানেন, খবর রাখেন, বলতে পারবেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে কোনখানে কাদের মাঠে কোন পাড়ায় কোন খেতে কোন জমিতে বর্ষণ হবে কোন এলাকায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বেটি আছে এটাও কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রবিবার পর্যন্ত চিন্তা ভাবনা ছিল আমাদের শিয়াখালা এলাকায় আলু ভাঙবো, বিঘেতে অন্তত 75 কে 80, কমের উপরে 70-73 হবে। এই আশায় আশায় আছে, কিন্তু মঙ্গলবার থেকে আশা আস্তে আস্তে কমতে লাগলো, ঠিক কিনা? বৃহস্পতিবারে একেবারে বললো আর নেই, শুক্রবারে চালিয়ে দেখছি আল্লাহ অবস্থা খুব শোচনীয়। আমার আল্লাহ বলছেন তুমি আগামীকাল কি খাবে, কি কামাবে, কি উপার্জন করবে, তুমি লাখ হাতি মেরে রেখেছ, লাখ লিখ মেরে রেখেছ, কিন্তু শোনো শোনো, আমি জানি তুমি কতটা কামাবে, কতটা খাবে, কতটা জোগাড় করতে পারবে। ইলিশ পদ্মার ইলিশ আনা হয়েছে হরিণকুলা বাজার থেকে 350 টাকা কেজি, 700 টাকা কেজি ইলিশ আনা হয়েছে, ভালো করে হয়েছে। চিংড়ি আনা হয়েছে, ভালো করে হয়েছে। থালার মাছ তেল দাও, বলে কি হবে, গোসলটা করে আসি। ইলিশের খুশবু ছুটছে, নদী ঘাটে গেল, তেলটা মাথায় দিয়ে ঘষতে ঘষতে নদীর পাড়ে গিয়ে পেটটা বললো চাচা একটুখানি বাজ্যে চলো, একটু নদীর ওই দিকে আড়ালে গিয়ে একবার বাজ্যে করলো, উঠে এসে আবার নদীতে নামবে, এক হাঁটু নেমেছে, আবার পেটটা গুড়গুড়িয়ে উঠলো, বললো চাচা আর একবার চলো, একটু ডাউনলোড করতে হবে। আবার চাচা চলে গেল, 3 বার হয়ে গেল, নদীতে নেমেছে, গলা পর্যন্ত বাড়ি, বলছে চাচা আর উঠতে দেবো নি, এখানে একবার হবে, ওখানে একবার হয়ে গেল। চাচা কোন রকম পুছে পাছে দিয়ে ধুয়ে ধায়ে বাড়ি ফিরলো, এসে বললো থালার মা মাদুর পা, মানে মাদুরটা বিছিয়ে দে। চাচা শুয়ে পড়েছে মাদুরের উপরে, থালার মা এসে বলছে কি হলো গো, ওকে এমন করছো কেন গো? বলছে একটু ডাক্তারকে খবর দিয়ে, অবস্থা ভালো নয়। বলে কি হলো? বলে 4 বার হয়েছে নদীতে নামার আগে, নদী হয়েছে একবার, উঠে এসে একবার, 3 বার বমি। বলে কি খবর? ইলিশ মাছ হারিতে রাজা কোথায়? ডাক্তার এসে নাড়ি ধরে বললো খবরদার, ইলিশ মাছ তো দূরের কথা, কিচ্ছু খেতে পাবে না, খুব খাই খাই খিদে লাগলে ব্রিটানিয়া থিনার 2 পিস, আর একটু ডালের পানি না ইলেকট্রল পানি, এছাড়া আর কিছু হবে না। বললে ইলিশ মাছ, বললে হবে না। আমার আল্লাহ বললো তুই কিনেছিলি খাবি বলে, কিন্তু খেতে পারবি কি পারবি না ওটা তোর খবর ছিল না, তোর বেটা জানতো না, বৌমা জানতো না, ওটা খবর রাখতাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে আসেন? 1 নম্বর কিয়ামত কবে হবে, পানি কোথায় হবে, কবে হবে, কখন হবে, আর মায়ের জঠরে কি আছে। 4র্থ নম্বরে আগামীকাল কি খাবে ভেবে বসে আছি, কাল সকালে আলুর দম খাবো, তাই না? বিন্নি ধানের খাই খাবো, হলো না। 5ম নম্বরে আমার আল্লাহ বললেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন বলবে এই খবরটা রাখেন আমার আল্লাহ।
এটা গিয়ে ইমাম মালিককে পড়তে পারো। ইমাম মালিক যখন পড়ছেন, পড়ে বলছেন, হ্যাঁ মরবো আমি কবে, এটা নবীকে জিজ্ঞাসা করছি কেন, এখন তো আল্লাহ ছাড়া কেউ রাখে। তার মানে নবী 5 আঙ্গুল ধরে দেওয়ার অর্থ, হে ইমাম মালিক, তুমি আমাকে যেটা জিজ্ঞাসা করেছো এটা ব্যতীত আরো 4টে, মোট 5টা, ওটা দুনিয়ার কেউ খবর রাখে, ওটা সম্বন্ধে তুমিও যতটা জানো আমিও ততটা জানি। যেন বলুন সুবহানাল্লাহ। আর জানেন যিনি, তিনি হলেন আল্লাহ। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখতে দেখতে 2 ঘন্টা 10 মিনিট হলো নাকি? একটু সাবজেক্টটা বেশি, আমি 2 ঘন্টার বেশি বলি, কষ্ট হবে তো। তো যে কথাটা বলতে বলতে এসে চলে শেষ করে দিয়ে রাখ নাই তো না, ওইভাবে খাটিয়ে না, বুঝলি ব্যাপার। অল্প লোক কম হোক, কাজে লাগবে, খাটা খাটতে শরীর ঠিক আছে। আবার আপনি বাড়াচ্ছেন। আমি আগে যে পয়েন্ট গুলো বলেছি ওগুলো মাথায় রাখবেন। হালাল খানা হলে ফরজ গরজ কিচ্ছু কাজে লাগবে না, হারাম মালে ফরজ গরজ লাগবে লাগবে না। মাদ্রাসায় পড়া চলে হিপস পড়ছি, ও বলতে লাগবে না, বুঝতে পারলেন? মাথায় রাখবেন, ক্যাটাল কথা মনে রাখবেন। ভাই হযরতে তালহা ইবনে বারা ইন্তেকাল হয়ে গেল, গোসল হল, কাফন হল, লাশ কাফন হয়ে গেল। নবীকে খবর দেওয়া হলো না, কি জন্য? যে বানু কুরাইজার লোকেরা আসা যাওয়ার মাঝখানে আমার নবীকে কোনো কষ্ট দিতে পারে, ঠিক কি না? ওর থেকে ভালো খবর দেবো না। ফজরের আগে ভাগে মসজিদে নববীতে যখন নবী এলেন, এরা বললেন যে হুজুর তালহা ইবনে বারা ইন্তেকাল করে গেছে। বললেন খবর দিলে না? বললেন তালহা ইবনে বারা এই জন্য খবর দিতে মানা করেছিলেন। এই জওয়ানেরা, যুবকেরা, মুরব্বী বাপেরা, চলে যাবেন না, চলে যাবেন না। 4 থেকে 5টা মিনিটের কথা। হযরতে তালহা ইবনে বারার এই সংবাদটা শুনে আমার নবী, আপনার নবী, হাবিব নবী, নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, হিন্দুর নবী, জৈনের নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, কুল কায়নাতের নবী, তামাম মাখলুকাতের নবী, কালোর নবী, সাদার নবী, পেটের নবী, লম্বার নবী, নারীর নবী, পুরুষের নবী, জীবজন্তুর নবী, মুখের নবী, 4 ফুট পদের জন্য নবী, সমস্ত মাখলুকাতের নবী, আমিরের লাল মদিনার তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার করে কেটে ফেললেন। কেটে ফেলার পরে ফজরের জামাত হয়ে গেল। নবী আমার সাহাবীদেরকে নিয়ে গিয়ে তালহা ইবনে বারার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়ানো যাবে না? মরবে তো কোথায় যাবে? कबर पास यदि दाड़ाना न जाए तो मोहल्ले को कहाँ जाएगा रे? अभी कबर के पास जाके खड़ा हो जाओ, अबे वहां क्यों मरेगा तो कहाँ जाएगा? वहीं तो जाना है। कबर पास दाड़िए अल्लाह नबी एक दुआ करलें, अल्लाहुम्मा इन्नी इंतकला तलहतु तज़हतु इलैका, अल्लाहुम्मा इन्नी इंतकला तलहतु तज़हतु इलैका व यज़हतु इलैक। ऐ अल्लाह, आसमाনের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে আপনার হাবিব নবী আপনার দরবারে হাত তুলে বলছি, মাশরের ময়দানে আপনি যখন তলহাকে আপনার ছবিতে ডাক দেবেন, ওই সময় আপনি আল্লাহ তলহাকে এমন অবস্থায় ডাকবেন যে অবস্থায় আপনি হাসি খুশি খুশ হালাতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তলহাকে আপনি ডাকবেন, তলহাকে যেন আপনি হাসি খুশি দেখতে পান। আল্লাহ আপনাকে তলহা হাসি খুশি অবস্থায় দেখবে আর আপনি তলহাকে হাসি খুশি
খুশি অবস্থায় দেখবেন এটা আমি নবী দোয়া করি জোরে বলুন সুবহানাল্লাহ। হাসি খুশি কখন বাপ বেটাকে দেখে? বোম্বাই থেকে বান্দিল চালিয়ে হাতে দেয়, এই বলেন দেয়। আর যে বান্ডিল গুলো পাঠিয়েছে ওগুলো বাপ গচ্ছিত করে রেখেছে কিংবা স্ট্রাকচার বানিয়ে রেখেছে। আব্বা তোর জন্য 3 তালা ভিত দিয়েই দেয়, ঝোলন জানালা, ওটা কেবিন হবে। হ্যাঁ, বেটাও খুশি বাপও খুশি, হাসবে না হাসবে না? তার মানে আল্লাহ তুমি তালহার প্রতি রাজি হয়ে যাও, তালহা তোমার প্রতি রাজি। এই দোয়াটা নবী করলেন। মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আলাইকা طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله إلهي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك شمس روج আকাশ আছে সে আলোয় হৃদয় নাসে এলেন তাই হে নবী মানবের প্রেমের আকাশে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala sallallahu alaihi wasallam। যারা কলমা পড়েছে, ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে চলেছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ও আমার ভাই, ও আমার ভাই, স্টেশন আলাদা হতে পারে, লাইন আলাদা হতে পারে, পাটনি আলাদা হতে পারে, ঝামেলা কিছু নাই। মকসদ মঞ্জিলে খোদা ছেড়ে বলেন সুবহানাল্লাহ। সর্বেশনী হবে সকলে বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, 10 বার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত কোরআন শরীফ
যা কিছু সব রেশনের উদ্দেশ্যে পড়েছেন সকলে সব রেশনের নিয়ত করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বিগত জীবনের গোনাগুলোর দিকে তাকিয়ে তওবা ইস্তেগফার করি। তবে এই কথা মাথায় রাখবেন, একটা কথা লাস্ট বলে যাই, যদি 30 বছরের নামাজ কাজা থাকে মাফ হবে। কারো যদি 3 টাকা মেরে থাকেন মাফ হবে। আমাদের দেশে কত ঝগড়া, কেউ গায়ে পেতে নেবেন না। ফুরফুরা, হাতিয়ারা, সিনচুরা, বানপুরা, হরপুরা, তবলিগি, মুবাল্লিগি, আসাদ গোষ্ঠী, এ গোষ্ঠী, দেওবন্দ গোষ্ঠী, জামাত গোষ্ঠী, সাহারানপুর গোষ্ঠী, আহলে হাদিস গোষ্ঠী, জামাতে ইসলামী গোষ্ঠী, জমিয়তে বাংলা আসাম গোষ্ঠী আছে না? একই গ্রামে বাস করে, সারাদের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করে তো জমির আলগুলোকে গাড়ি দেবে। হ্যাঁ, তোমারটাই কাদের জমি? ফুরফুরা, সিনচুড়া, বাঁকুড়া, হরপুরা, তবলিগি, মুবাল্লিগি, দেওবন্দি, আসাদ গোষ্ঠী, ফালা গোষ্ঠী, বাংলাদেশ গোষ্ঠী, জমিয়তে বাংলা, জমিয়তে আসাম, জমিয়তে হিন্দ, সব আছে। সবার জমি আছে, আল কেটে শুরু হয়ে গেছে কেন? তার মানে তুমি মুখে গোষ্ঠী করো, শরীয়ত মাননি। আমার কথাটা বুঝতে পেরেছেন? সব তুমি ফিরের খানকাই বসো, আল্লাহ আল্লাহ জিকির করো, হু 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 করো, করো করো, ভালো করো। ভাইয়ের হকটা আদায় করো কেন? বাচ্চার হকটা আদায় করো কেন? জমির আলটা কেটে ওর খেতে আগুন দিয়েছো কেন? একটা হাই প্রেশার রুগী যেতে পারে, লো প্রেশার রুগী পড়ে যায়। ঠিক আছে, মাথায় রাখি যায়। অতএব যার নিয়ত ভালো হবে, যা পারেন করেন, ঝামেলা নয়, ফিতনা নয়। সদাচরণ, সদ্ব্যবহার, হালাল খানা, গাজুয়ারি নয়, হুকাতুরি নয়। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ, ওদের কাজটাই হলো জমিনে ফিতনা করা। লা ইউসলিহুন, ওরা সমাধান চায় না, ফিতনা বাকি রাখতে চায়। এরকম নিয়ত যেন না হয়। দিন খুব খারাপ, তার উপরে যদি ঠেকাঠেকি 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 একটা একটা করে দেবে, শেষ করে তুই সারা বুঝবেন। তওবা করে নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লিগানা নামাজ ফরজ আদায় দেবেন। রমজানের 1 মাস রোজা আদায় দেবেন। আল্লাহ সামর্থ্য দিলে হজ আদায় দেবেন। আর যাকাত তো হিসাব করা বন্ধাই দেবেন। আপনার মালের নোংরাটা বেরিয়ে যাবে। হেফাজতের জিম্মেদার আল্লাহ হবে। চাষের ফসলগুলো আমাদের দেশে নানান মাদ্রাসা, কওমি মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, খেয়াল করে করে যেগুলোই দিলে কাজ হবে, শিক্ষা দীক্ষার উপকার আসবে, সেগুলোতে অবশ্যই দেখবেন। কোনো দল জামাত দেখতে যাবে না। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। জুসি মশলা নিয়ে মতভেদ, যেখানকার মতভেদ সেখানে থাক। আমরা ভাই ভাই সিনাই সিনা লাগিয়ে রাখি, ঠিক কি না? আর মেয়েদেরকে পর্দায় রাখবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন। মেলা তলায়, ছাঁচ তলায় ওইসব পাঠাবেন না, নাগরদোলনায় ছড়াবেন না। আর নিজেরাও ভাই হয়ে বোনকে সাজিয়ে গুজিয়ে গাড়ির পেছনে করে নিয়ে ঘোরাঘুরি করবেন, ঠিক কিনা? স্বামী হয়ে বিবিটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবেন। অন্তত বন্ধুরা দেখবেন ওই ওই আমাদের ভাবি বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে রে। এটা কি করি বল, আমি একটু কালো খাটা পালা, একটু কি হয়েছে, তোর ভাবিটা ভালো হয়েছে। হ্যাঁ, তো বউটাকে ওকে বন্ধুকে দেখাবার জন্য নয়,
তোমার বউটা তুমি দেখো, ঠিক? এগুলো থেকে হেফাজতে চলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দয়াময় মাবুদ আল্লাহ, গভীর রাত্রিতে এতগুলি ইমানদার নেক সালেহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আপনার বান্দা বান্দীগুলোকে নিয়ে দরবারে ইলাহি থেকে দুই খালি করে হাত তুলেছি। সব রিসালের উদ্দেশ্যে কোরআন শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ, হালাল মাল থেকে খানা পিনা খাওয়া দাওয়া, জিকির আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু হয়েছে ত্রুটি বিচ্যুতি বিয়াদে ভুল খাতা মাফ করে দিয়ে আল্লাহ রহমান রহিম গফফার গফুর নামের খাতিরে মাফ করে দিন। নবী পাকের মুকদ্দাস ওসিলায় মাফ করে দিন। আল্লাহ तमाम সওয়াব মদিনার রওজায়ে আতহার মুকদ্দাস মুবারক শরীফে পৌঁছে দিন। আল্লাহ নবীজির বাসুতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, জান্নাতুল গারকাত, বাকিয়াতুল গারকাত, জান্নাতুল মুআল্লা, বদরি সাহাবা, ওহুদের ঢালে যে সমস্ত সাহাবা, খুলাফায়ে রাশিদিন, নবীজির সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সাহাবা, সাহাবিয়া, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুসান্নিফিন, মুআল্লিফিন, ওলি, মুসুল, গাউস, কুতুব, আব্দুল্লাহ, আব্দুল রাকিব, নাজিব, হাজী, গাজী, পীর, মাশায়েখ, तमाम मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात इंसान जिन्नात नारी ও পুরুষ সকলের রূহ পর আল্লাহ সওয়াবকে পৌঁছে আল্লাহ। এত অঞ্চলে এই এলাকায় আশপাশ এলাকায় সারা দুনিয়ায় আমার নবী পাকের যত উম্মত উম্মতানি যে যেখানে কবরস্থ হয়ে আছে আল্লাহ আল্লাহ তাদের রূহে সওয়াবকে পৌঁছে দিন। তাদের কবরগুলো নূর দিয়ে রহমত দিয়ে আল্লাহ আপনি ভরে দিন। আল্লাহ নূর দিয়ে রহমত দিয়ে ভরে দিন। সারা বিশ্বের যদি কোনো কবরে আযাব হয় বশর্তে ঈমানদার আল্লাহ আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আযাব থেকে মুক্তি দিন। আয় আল্লাহ ঈমান ইসলামের উপরে কাফির মুশরিক বেদিন বেঈমানের আল্লাহ আল্লাহ ওদের সিনাতে কলেমার মোহাব্বত দান করে দাও। আমিন। ঈমান ইসলামের মোহাব্বত দান করে কোরআনের মোহাব্বত দান করে দাও আল্লাহ। হেদায়েত নসিব করো। একান্ত যদি হেদায়েত নসিব না থাকে আল্লাহ ফিরআউনের মতো, কারুনের মতো, নমরুদের মতো ধ্বংস দাওয়া ফরমা দেন। আমিন। মুসলমানদের হেফাজত, উম্মতের মোহাব্বতকে হেফাজত, মসজিদ, মাদ্রাসা, খানকা, আল্লাহ ইসলামী মিশন আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাবকে মোচন করে দাও। ঋণগ্রস্ত ঋণগ্রসীত করার তৌফিক দাও। বাচ্চারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, আরো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আরো সব পরীক্ষা দিচ্ছে, হচ্ছে, হবে। মেয়েগুলোকে আল্লাহ, স্টুডেন্ট গুলোকে আল্লাহ কামিয়াব করো। তোমার গায়েব থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করো। আমাদের বাড়িতে শান্তি দাও। আমাদেরকে নামাজি মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ রাসূলের আশিক পাগল বানিয়ে দেয়। আল্লাহ 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 মওতের ঘড়ি ইবাদতের সাথে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কালেমা শরীফের জিকির করতে করতে নবী পাকের চাঁদ চেহারা দিদার করতে করতে মওত দিও আল্লাহ। আল্লাহ কবরে মুনকার নেকির সওয়াল মাশারের ময়দানে আরশে ছায়াদের ডান হাতে আমলনামা দিবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীর শাফাআত সুপারিশ কবুল করে নেবেন। আল্লাহ নবীজির খাস দিদার, আপনার লিকা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন আল্লাহ। বাবা আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত ইনসান ও জিন্নাত, নারী ও পুরুষ সকল মুমিন মুমিনাত এর জন্য এই দোয়া কবুল করে দিন। এই মজলিসকে কবুল করে আল্লাহ। এই জলসার যিনি প্রথম উদ্যোগী হয়েছিলেন ভাইদের কথা মতো হোসেন ভাই, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার কারা কারা আছে জানি না, বাপ মা, স্ত্রী, পুত্র যারা আছে, বন্ধু বান্ধব, ভাই বেরাদার, সবরে জামিল দান করো আল্লাহ।
তার বিগত জীবনের গোনা খাতা মাফ করে দিন। আল্লাহ আল্লাহ কবরটা নূর দিয়ে ভরে দিন। আল্লাহ তার যারা আছে সে যাদের জিম্মেদার, তাকে যাদের জিম্মেদার করেছিলেন আল্লাহ তাদের জিম্মা আপনার কুদরত থেকে আপনি নিয়ে নেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা পূর্ণ করে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, মিল্লাত, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ ভক্তি ভালোবাসা একে অপরের মধ্যে দান করুন। সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন। صلى الله على النبي الرسول وآله وبارك وسلم تسليما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. كلمة طيب لا إله إلا الله لا إله إلا الله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله